আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সংসারী মেয়েদের হয়তো এই চিন্তা করে রাত্রে ঘুম হয় না যে সকালে উঠে কি রান্না করব, কি করব এই ভেবে। তো যাই হোক, ফার্স্টে সকালে রুম-টুম গুছায়া কাপড়-চোপড় গুছায়া নিলাম। তো এক চুলায় আলু সিদ্ধ দিলাম, এক চুলায় ডাল সিদ্ধ দিলাম। কিছুক্ষণ পরে বাচ্চার আব্বু ঘুম থেকে উঠে আমাকে বলতেছে যে তুমি কি করো, তোমার রান্না হয়েছে? আমি বলতেছি এখনো রান্না হয় নাই। বলতেছে কেন আজকে এত দেরি কেন তোমার? আজকে এখনো রান্না বান্না শেষ হয় নাই। প্রতিদিন দেখি ঘুম থেকে ওঠার আগে রান্না হয়ে যায়। আমি বললাম যে সব সময় তো একরকম, মানুষের শরীর ভালো যায় না। তো যাই হোক, বলতেছে একটু তাড়াতাড়ি করো। আমি বললাম কেন, কি হয়েছে? উনি বলতেছে যে আমি কক্সবাজার যাব। তো যাই হোক, যেহেতু বলছে কক্সবাজার যাবে, যেভাবে হোক আমার জলদি রান্না করে সকালে নাস্তাটা ওনাকে খাওয়াই দিতে হবে। তো এক চুলার মধ্যে ডাল, আরেক চুলায় আলু। তো আমার সিলিন্ডার গ্যাস আছে, তো ওই চুলার মধ্যে আমি ভাত বসাই দিলাম জলদি করে। আলুগুলো মোটামুটি আমার সিদ্ধ ভালোই হয়ে গেছে, এর কারণে মরিচগুলো টেলে নিলাম। ভালো করে মরিচগুলো ভেজে নিচ্ছি। এখন ফ্রিজে আবার একটু শাক ছিল, আমি বললাম আলু ভর্তা আর ডাল দিয়ে কীভাবে খায়, তো শাকটাও একটু জলদি করে রান্না করে দিই। এর কারণে পেঁচমচ আর কাটা ছিল। ভাবলাম শাকটুকু সুন্দর করে রান্না করে দিই। আজকে গেলে কক্সবাজার আবার সেই 3 দিন পর ওনার সাথে দেখা হবে। আমার শাকটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাচ্চার বাবা গোসলে গেছে, বলে গেছে যে একটু তাড়াতাড়ি করো, আমার বের হয়ে যেতে হবে। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে ছিলে নিচ্ছি। আলুটি অনেক গরম, এর কারণে চামচ দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেঙে নিচ্ছি। তো ফ্রিজে ধনিয়া পাতা নাই, এই 3তলা বেয়ে এত কষ্ট করে আমার যেতেও ইচ্ছা করছে না। ভাবলাম যে আজকে ধনিয়া পাতা ছাড়াই ভর্তা খাই। সবসময় আমার ফ্রিজে ধনিয়া পাতা থাকবেই, কারণ আমি সব কিছুর মধ্যে ধনিয়া পাতাটা দিই। তো ভাবলাম এখন ধনিয়া পাতা নাই, যে আজকে একদিন ধনিয়া পাতা না খেলে কিছু হয় না। যাই হোক, আমার ভর্তাটা হয়ে গেছে, তাই আপনাদের সাথে আমার সংসারের কাজটা শেয়ার করলাম।